নমস্কার। আমি আজকে বাজেট সম্বন্ধে, পশ্চিমবাংলার বাজেট সম্বন্ধে বলতে গিয়ে প্রথমেই বলি যে আমাদের রাজ্য সরকারের যদি সত্যিকারের আমাদের পশ্চিমবাংলার জনগণকে ভালোবাসেন, তাহলে এই বাজেটে যেটা যেটা তিনি আজকে পাস করেছেন সেটা ফেব্রুয়ারি মাস থেকে লাগু করুন। তবেই বুঝব তারা সত্যিকারের মানুষকে ভালোবাসেন। আর ফলস দিয়ে এই ভোটে আপনি থাকবেন না, জিততে পারবেন না, আর ফলস বাজেট পেশ করে বাহাবা লুটার কোনো দরকার নেই। আমি অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করলাম, যদি এটা দিতে পারেন আমিও আরেকজন নেড়া হয়ে থাকব সারা জীবন, যদি এটা ফেব্রুয়ারি মাস থেকে আপনারা করতে পারেন। আর মানুষকে কত সহজ ভেবেছেন আপনারা? বেকারদের তো আগেই সরকার আরম্ভের সময় দিচ্ছিলেন 1500 টাকা করে, তারপরে তো উড়ে গেছে আর বন্ধ করে দিয়েছেন। আবার চিটিংবাজি এখানে। আর আপনি সব সিভিক ফিভিক সবকে দিয়েছেন অ্যাভেলেবেল করে, কাউকে দিতে হবে না, দিন না আপনি। এটা লাগু করুন ফেব্রুয়ারি মাস থেকে, যদি ক্ষমতা আপনার থাকে। ক্ষমতা পর্যন্ত সরকারে আমি তুলে দিলাম আজকে, যদি থাকে। আর অর্থমন্ত্রীর যদি বল থাকে, আমাদের মাননীয় আর যদি বল থাকে, তাহলে এটা চালু করুন। আর আজকে আপনাদের প্রবক্তাদের যে আসবে খালি লম্বা লম্বা লেকচার দেবে, এতে মানুষ আরও ক্রুদ্ধ হবে। সমস্ত মানুষ বুঝতে পারছে এটা একদম ফলস বাজেট পেশ করেছেন আপনারা মানুষকে বোকা বানাবার জন্য ভোটের আগে একটা বাজেট পেশ করেছেন। এই বাজেট কোনো সময় আপনারা দিতে পারবেন না, আর আপনারা সরকারেও আসছেন না, নিশ্চিত আপনারা জেনে নিয়েছেন, যার জন্য আপনারা এই বাজেট পেশ করেছেন। এই বাজেটের নামটা আমি লাস্টে বলে দিই, লিখে দিলাম কলার পাতে, ঘুরে বেড়াও পথে পথে। এই বাজেটের নাম হলো। আর একটা নাম দিই, আমাদের গ্রামগঞ্জে মনসার গান হয়, সেখানেই যখন লক্ষিন্দরকে সর্পদংশন করেছিল তখন একটা ওঝাকে ডেকেছিল, তো তিনি বলেছিলেন যদি আনতে পারো আকাশের সূর্যচন্দ্র তারা, তাহলে লক্ষিন্দর নিজেই হবে খাড়া। মানে এই হলো ব্যাপার, মানে না আপনি আসবেন না আপনি দিবেন। নমস্কার, আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অদ্ভুত বাজেট নিয়ে কোনো চিন্তার কারণে এটা অবশ্যই সরকার থাকবে না, এই বাজেট হবেও না। আপনারা সকলে ভালো থাকুন।